কারণ আমি তো জানেন আপনারা, আমি পালাগানের শিল্পী, মূলত পালাগান করে থাকি গ্রামগঞ্জে, শহর বন্দরে। কিন্তু পালাগানের মঞ্চে যখন আমি উঠি তখন কিছু বলতে পারি, আর এমনিতে আমি কোনো বক্তব্য দিতে পারি না। আর এখানে বক্তব্য দেওয়ার মতো অভিজ্ঞতা আমার নেই। তবে আজকে আমি সবচেয়ে আনন্দিত হয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে এসে সম্মাননা পাওয়ার পরে। আমি অনেক সম্মাননা পেয়েছি, কিন্তু আমি মনে করব যে আজকে যে সম্মাননা আমাকে দেওয়া হয়েছে এটা আমার ভাষায় প্রকাশ করার মতো কোনো কিছুই আমি বলতে পারি না। আর আপনারা আরো জেনে খুশি হবেন, আমি আজকে 1997-এ কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে সম্পৃক্ত হয়েছি। আমাকে নিয়ে এসেছিলেন আমাদের স্যার শাহিন স্যার, উপস্থিত আছে এখানে মঞ্চে। তারপর জামিল আহমেদ স্যার কিন্তু আমাকে নিয়ে এসেছিলেন। আমি শাহিন স্যারের সঙ্গে, জামিল স্যারের সঙ্গে কাজ করেছিলাম দীর্ঘ 10 দিন। কিন্তু কাজ করার পরে আমি যতটুকু শান্তি পেয়েছি, আমি শুধু এইটুকু বলবো, শুধু আমি ছাত্রদেরকে শিক্ষা দিতে আসি নাই, তাদের কাছ থেকে আমি যতটুকু নিয়েছি এটাও আমি বোঝাতে পারবো না আপনাদের। আমি অনেক কিছু পেয়েছি। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবে, শুধু ঢাকা ইউনিভার্সিটির না, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির ছাত্র আমাকে যখন বলবে উস্তাদ আমি আপনার কাছে কিছু পরামর্শ জানতে চাই, তখন আমার বুকটা গর্বে ভরে যায়। আমি চাই আমি যতদিন বেঁচে থাকবো এই পালাগানটা ধরে রাখার চেষ্টা করব। আমার বাংলাদেশের ছাত্র যারা আছে সবাইকে আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার চিন্তা করব। কারণ আমি চাই, কারণ আমাদের ছাত্ররা হচ্ছে আমার আগামী দিনের ভবিষ্যৎ। কারণ ওদের হাতে যদি আমি পালাগানের প্রশিক্ষণ তুলে না দিতে পারি, পালাগান না দিতে পারি, তাহলে পালাগানটা বিলুপ্তের পথে চলে যাবে। তাই আমি চাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই পালাগানের ঐতিহ্যটা ধরে রাখতে পারি, নাট্য উৎসবকে ধরে রাখতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।